ওদিকে চুল ছাড়ানো হয়ে গেছে? হ্যাঁ। কি হলো? কখন থেকে ছাড়াচ্ছি, বেচারা চুল ছাড়াতে যাতে হাঁপিয়ে গেছে। চুল শুকিয়েছে? না হালকা হালকা ভিজে আছে, হালকা হালকা, খুব বেশি। দুদিকে ভাগ করে রাখ, শুকিয়ে যাবে। খুব ভালো হয়েছে, অনেকদিন পর শ্যাম্পু করলাম, 2 সপ্তাহ পর। কাজে কর্মে ব্যস্ত হয়ে গেলে তখন তো সময় কমই পাওয়া যাবে। হ্যাঁ, এবারে অনেকদিন পর, আমি সচরাচর এতটা গ্যাপ দিই। আস্তে ছাড়া, ছিঁড়ে যাবে তো চুল। পটপট করে আওয়াজ হচ্ছে। চুল উঠছে অনেকদিন পর আমার, এই 2 সপ্তাহ চুল এখন উঠছে। অনেকটাই তো চুল উঠলো, দেখি। নিচে ফেলবি না, সব জড়ো করবি এক জায়গায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি চিরুনিতে অনেকটা চুল উঠে। আবার নিচে ভাবে যে আমাদের চুল ওঠে না, কিন্তু ওঠে। চুল সবাইকারই কম বেশি ওঠে, কারণ কতটা পড়েছে ওঠে সবার। পাখাটা চালাও তো। হ্যাঁ, ঠান্ডা লাগে, গরম করছে কি। ধুর, চুলের লেন্থটা অনেকটা লম্বা হয়ে গেছে, বেড়ে গেছে। ওই যে দাঁড়িয়েছি, লুট হচ্ছে, এই যে। আমার চুল দেখে আমার থেকে বেশি অস্বস্তি লোকের হয়। তোমার এত বড় চুল, বাবা তুমি জানো কি বলে, কোমরের তলায় চুল রাখা ভালো নয়। অনেকে আবার জ্ঞান দেয় প্রচুর প্রচুর। তোমার মতো চুল তুমি জানো, আমার পুরো বংশের ছিল একটা টাইম। আমারই তো কাল ছিল, পরশু ছিল, তার আগের দিন কেটে দিয়েছি। হ্যাঁ, এটা আমাদের কমন ডায়লগ শুনতে হয়েছে, তাই তো? এটা আমিও শুনেছি প্রচুর। আমার যা চুল ছিল তুমি জাস্ট কল্পনা করতে পারবে না, আমার যে কি চুল ছিল। আমি শুনি, আমি চুপচাপ, আমি অতটা তো কাম কারোর সাথে। অনেকেই বলে এরকম, আবার অনেকে জ্ঞান দেয় এত লম্বা চুল রাখতে নেই। আমি এমনি চুল খুলি না, মানে চুল খুলে কোথাও বেরোই না। আর যখন কোথাও বেরিয়েছি তার মানে বুঝতে হয় আমার চুলটা ভিজে রয়েছে, না আমি কোনো অকেশনেতে বেরিয়েছি। যেমন পুজো আচ্ছাতে সবসময় তো চুল খোপা করে রাখা সম্ভব হয় না, তাই তুমি তো জানো আমি তখনই শুধু চুলটা ইয়ে করি। কিন্তু মানে লোকে আমাকে জ্ঞান দেয়, ভাবে কি মনে হয় আমার কাছে কথাগুলো নতুন। আমি কোনো মুখ লাগি না, আমি সত্যি কারোর সাথে কোনো মুখ লাগি না। আমি ঝুড়ি বেঁধে থাকলে আমি বাঁধ বেঁধে থাকবো, আমার গরম লাগবে, আমার থেকে বেশি লোকের গরম লাগে। তুমি চুল খুলে রেখেছো আমার গরম করছে, তুমি চুল খুলে রেখেছো আমার নজর লাগছে, মানে সেই এমন একটা বিহেভিয়ার করে, খুব অদ্ভুত লাগে, সেটা তারা বোঝে না। কিন্তু আমি কোনোদিনই কোনো রেসপন্স, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার মতো চুল আমার ছিল জানো, কত কে বলে। আমি থোড়ি না দেখতে যাবো তাদেরকে, তাদের সময়তে গিয়ে যে কেমন চুল ছিল না ছিল, সেটা জেনেই নিশ্চয়ই বলে, যে ও তো আর দেখতে যাবে না, বলে দিই না। আরো একটা কমন ডায়লগ আছে, আমার একজন পরিচিতা ছিলেন, তার না এই চুল ছিল, এই মাটিতে লুটোতো। পরিচিতা তো তবু ঠিক আছে, যে না ঠিক আছে অন্তত অন্য কারোটা কথা বলেছে, কিন্তু এই নিচেকে দিয়ে বলে আমার যা চুল ছিল তুমি কল্পনাই করতে পারবে না। ঠিক আছে, আমি তো অস্বীকার করিনি, কারণ আমি যেটা দেখিনি সেটার অস্তিত্ব স্বীকার বা অস্বীকারের বিষয় আমার কাছে আসছেই না। আগেকার দিনে তবু দেখা যেত, হ্যাঁ আগেকার দিনে তাও এতটা না, কোমর অবধিটা ছিল। আগেকার দিনে কোমর অবধি চুলটা কমন ছিল, কারণ আগেকার দিনে তো এত
মানুষ এত কিছু তো ইউজ করতো না, হুম। আর এত পার্লারের ঘটাও ছিল না, আর এত ইউটিউব রেমেডিজও ছিল না, মানুষের যা থাকতো সব অরিজিনাল। যাই হোক, আমি কোনোদিন কারোর সাথে তর্কে জড়াইনি আর জড়াবো না। যারা ভাবছো যে এটা দেখার পরে আমাকে জ্ঞান দেবে, তারা কিন্তু এটা ভেবো না যে আমাকে তোমরা রাস্তায় ধরে যদি আবার জ্ঞান দাও সেটা মানে সেটা কোনো প্রতিবাদ জানাবো, আমি চুপচাপ শুনে নেবো। কারণ আমি মনে করি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। আর যে আমাকে নিয়ে যা ইচ্ছা তাই ভাবো, আমাকে ইনফ্যাক্ট অনেকে বিয়ের পরে এটাও বলেছে, বিয়ের আগেও বলেছে যে যাদের লম্বা চুল হয় তাদের নাকি কি বলে, যাদের অ্যাকচুয়ালি লম্বা মানে কি তাদের কোনো আইডিয়া হয় না যে কতটা লম্বা হতে পারে বা কিছু। মানুষ তো নিজের নিয়ম বানায়, বলে কি কোমরের তলে চুল থাকলে নাকি দেরিতে বিয়ে হয়, সংসার সুখের হয় না, বর ভালোবাসে না, হ্যান ত্যান অনেক কথা, কত কথা আমি শুনি। আমি কোনো কথার কোনো উত্তর দিই না। অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করে সময় মতো, তাদের এই প্রশ্নগুলো উত্তর দিতেও লাগে না, প্রশ্নগুলো কান অব্দি ঢোকাতেও লাগে না। যারা করে না তারাই এই প্রশ্নগুলো নিয়ে ঘুরে বেড়ায়। না আরো কিছু পাবলিক আছে যারা আবার চুল সত্যি ভালোবাসে, তারা আবার এত লম্বা চুল দেখে অনেকে বিশ্বাস করে না, জিজ্ঞেস করে এসে দিদি চুলটা অরিজিনাল, দিদি চুলটা সত্যি অরিজিনাল। না সেটা এবার কেউ যদি সত্যি কথা বলতে না, একটা মানুষের মুখ দেখলে বোঝা যায় যে সে কোন সেন্সে কথা বলতে আসছে। যে মানে সে হঠাৎ করে দেখে তোমাকে দেখে ইমপ্রেস হয়ে গেছে বা কিছু, বা তোমার চুলটাকে প্রথমবার দেখেছে, তাহলে দেখলে তুমি বুঝতে পারবে যে না একটা মানুষ ভালোবেসে কথা বলতে আসছে, কমপ্লিমেন্ট দিতে আসছে নাকি জ্ঞান দিতে আসছে। এটা আমি বলে কাউকে ছোট করছি না, কিন্তু এটা আমি মানে এক সপ্তাহে যদি 7 দিন হয় তার মধ্যে আমি 5 দিন এই জিনিসটা ফেস করি। বলবেই, লোকে বলবেই এই কথাটা। তার জন্য আমাকে চুল খুলতে হয় না। আমি তো মানে রিসেন্টলি আমি আমার ওয়ালপেপার চেঞ্জ করেছি, ভেরি রিসেন্ট। কারণ কি না, আমি যখন ট্রেনে করে যাতায়াত করি ওয়ালপেপার আমার চুলটা আর তোমার চুলটা দেখা যায়, ওয়ালপেপারে তোমার আমার ছবি ছিল। একদিন আমাকে ট্রেনে একজন বলছে যে এত বড় চুল তোমার আর তোমার মায়ের, এত বড় চুল ভালো নয়। আমি চুপচাপ শুনলাম। আগে যখন কলেজে পড়তাম কত স্বপ্ন ছিল যে আমার চুলের বিন্দিটা কারুর একটা বেল্টে আটকাবে, বেশ একটা সিরিয়াল, একটা সিনেমাটিক ব্যাপার হবে, কিন্তু কোনোদিন সেটা হয়নি। যদি আমাকে কেউ সেফটির জন্য বলে থাকে তাহলে আমি এটা অবশ্যই মানবো, কারণ আমি নিজে পার্সোনালি চুল খুলে রাখতে খুব পছন্দ করি, কিন্তু সেটা একটা লিমিটেড এরিয়ার মধ্যে। এরকম না যে বাসে, ট্রেনে, ট্রামে বা আমি যখন ফেরিতে করে কোথাও যাচ্ছি বা কিছু, বা বাইকে উঠি, বিশেষ করে বাইকে করে, তখন যেন কেউ চুল না খোলে। কারণ আমি দেখো বাবা, দেখনদারি ঠিক আছে কিন্তু নিজের সেফটিটা আগে, ঠিক আছে? পরিষ্কার কথা, আমি একটা ইনসিডেন্ট বলছি। দুর্গাপুজোর সময় আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম, আমি আর আমার ভাই, ব্যারাকপুর, শ্রীরামপুর ব্যারাকপুর ধোবিঘাট দিয়ে। তখন আমি একটা মেয়ের চুল দেখেছিলাম, মেয়েটার চুলটা যথেষ্ট বড়, আমার মতো বড় না হলে যথেষ্ট বড়। কারণ আমার চুল যদি এখন মাটি অব্দি হলে তাকে বড় বলে, তার যদি এতটা চুল হয় সেটাকে কিন্তু বড়ই বলে, কি বলো মা? তো ও খুলে বেরিয়েছে বলে আমার কোনো কিন্তু নেই, কিন্তু ওর সাথে কিন্তু যে কোনো ইনসিডেন্ট ঘটতেই পারে, বলা যায় না। হঠাৎ করে কোথাও একটা হুকে টুকে আটকে গেল বা কোনো একটা গাড়ি ঘোড়াতে আটকে। আমিও তো তোকে সবসময় বলি যে অত দেখনদারির দরকার নেই, যখন রাস্তায় বেরোবি তখন অবশ্যই চুলটা গুটিয়ে কাছে পিঠের মধ্যে তুমি বেরিয়েছো সেটা ঠিক আছে। বিশেষ করে পুজোর সময়তে তো মানে নিজের পুরো রেসপন্সিবিলিটি। আমি নিজে দিন চুল খুলে সেই 100 ফুটে দুর্গা দেখতে গেছিলাম সোদপুরে, খুলে মানে কি পনিটেল করে, মানে তখন আমি যে মানে ঠাকুর দেখতে গেছি নাকি আমি কি টেনশনে যে দেখেছি, মানে বলে আমি বোঝাতে পারবো না। তাও আমি ভিআইপি দিয়ে ঢুকেছিলাম, তবু তাতেও আমার টেনশন হচ্ছিল যে কিরম করে আমি চুলটাকে ট্যাকল করবো। তা হলো কি তোর চুল আঁচড়ানো? না চুল আঁচড়ানো অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে। না জ্ঞান না, এটা সারা লাইফের এক্সপেরিয়েন্স এইরকম কি মাঝের মধ্যে চলে আসে মুখে। আমি জানি না কত বছর ক্যারি করতে পারবো, কিন্তু যতদিন থাকবে ততদিন আমাকে এই কথাগুলো শুনে যেতে হবে, সেটা আমি জানি। প্রথম বলতাম যে হ্যাঁ ঠিক আছে অভ্যাসের কাছে হ্যান ত্যান, এখন আমি মানে টোটালি পুরো চুপ হয়ে গেছি। মানে চেনা জানা হোক কি চেনা জানারা মানে ওরকম জেনারেলি রোজ বলে না, কোনো অকেশন হলো বা কিছু হলো, বাড়িতে এলো বা রাস্তায় দেখা হলো, এবার তো চুলটা এত বড় হয়ে গেছে, একটু কিন্তু কাট এবার না হলে বাড়িতে একটা বড় অশান্তি হলো বলে। অশান্তি চুলের জন্য? অশান্তিটা হ্যাঁ চুলের জন্য। কিন্তু পার্সোনালি আমার বাড়িতে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। আমার মায়ের নেই, আমার বাবার নেই, আমার ভাইয়ের তো নেই, আমার হাজবেন্ডের নেই, আমার শ্বশুরের নেই, আমার শাশুড়ির নেই, কারুর নেই।
যত সমস্যা সব লোকের সমস্যা আমার চুল নিয়ে। আর আমার সবথেকে বড় কথা, আমার মাথায় থাকে, আমার ঘাড়ে থাকে, আমার কোনো সমস্যা নেই, অন্যদের সমস্যা। কি করবো এখন, সবাইকে নিয়েই তো চলতে হবে। আমি তখন বলতে পারি না পৃথিবীর এই পোর্শনটার লোক দিয়ে আমার ভালো লাগছে না, তাদেরকে বাদ দিয়ে দিই, ওই পোর্শনের লোকগুলোকে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে না এনজয় করি যে কতটা মানে জেলাস হলে বা কতটা মানুষকে হিংসা করলে মানুষ এই কথাগুলো বলতে পারে। যে কোনো বিষয় নিয়ে, আরে রাস্তায় দেখা হলে জেলাসের কি আছে? এটা চুল বলে না, এটা হতেই পারে কাউকে ধরো দেখতে খুব সুন্দর, বা কেউ ধরো পড়াশোনাতে খুব ভালো, বা কেউ ধরো ভীষণ ভালো একজন স্পোর্টস পারসন, বা কেউ খুব ভালো হয়তো আঁকতে পারে। যখনই তুমি দেখবে তোমার কাছে কোনো একটা কথা এরকম করে না এসে এরকম করে আসে, তখনই তোমাকে বুঝে নিতে হবে যে সে ডেফিনেটলি জেলাস ফিল করেই তোমাকে কথাটা বলছে। আর এটা কিন্তু বিশেষ করে কোনো বয়স হয় না, এখনকার দিনে কোনো বয়স হয় না যে তোমার সমবয়সী তোমাকে কেউ বলবে। এটা তোমার থেকে ডবল বয়স, ট্রিপল বয়স, মানে 4th টাইম বয়সেও যদি বড় হয় তাহলেও তোমাকে এটা যে কেউ বলতে পারে। এখন কাউকে অপমান করার জন্য, ছোট করার জন্য সমবয়সী হতে হয় না। সব থেকে ভালো উত্তর হবে হচ্ছে একদম নিজের মতো চুপচাপ জায়গা থেকে বেরিয়ে যাওয়া, তাদেরকে বুঝিয়ে দেয় যে তোমার ওই প্রশ্নটা আর তোমার কোনো গুরুত্ব বা কোনো দাম আমার কাছে নেই, তাই সেটার উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করলাম না, তুমি ডিজার্ভই করো না আমার উত্তর। ঠিক আছে, অত রাগ করিস না। না রাগ না, এটা আমাকে ভাই শিখিয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে থাকি যে কেন আমাকে লোকে এই সমস্ত কথা বলবে, কেন বলবে। সচরাচর আমি এরকম টাইপের কথা বলি না কাউকে, কিন্তু যেগুলো আর যারা একটু মানে কিছু এক্সেপশনাল জিনিস ক্যারি করে জেনারেলের বাইরে আর কি, জেনারেল ব্যাপারগুলোর বাইরে, তাদের একটু নানান রকম মানে কমেন্টের সম্মুখীন হতে হয়। বলেছে যে আমি লোক দেখাই, আমার আছে ভাই, আমি দেখাই, পরিষ্কার কথা আমার আছে, আমি দেখাচ্ছি। তোর ইচ্ছা হলে তুই দেখবি, না ইচ্ছা হলে তুই দেখবি না, চোখ বুঝে থাক, চোখ বুঝে হাঁট, ভালো তো হাঁট না চোখ বুঝে। যদি তুই চোখ বুঝে থাকতে পেরেছিস তো তাতে আমার তো কোনো সমস্যা নেই, আমার রয়েছে, আমার মাথাতে রয়েছে। এত এত জেলাসি কেন বাবা মানুষের, আমি বুঝতে পারি না। যে কোনো জিনিস নিয়ে এত ফর্সা হওয়া ভালো না, এত লম্বা হওয়া ভালো না, মেয়েদের এই ভালো না, মেয়েদের ওই ভালো না। যে যাকে ঠাকুর জন্মভাবে বানিয়েছে, তার বাবা মা তাকে জন্মভাবে জন্ম দিয়েছে,